ফুটবল বিশ্বকাপ চলছে এবং 20 তারিখ তার ফাইনাল। তার মধ্যেই যদি ঘুম থেকে উঠে শোনেন যে রোহিত শর্মা অর্থাৎ হিটম্যান অবসর নিয়ে নিয়েছেন, তাহলে কি আপনি অবাক হবেন? আমি তো অবশ্যই অবাক হব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিংবা নিউজ পোর্টাল রিপোর্টে এই নিউজটাই চারিদিকে ঘোরাফেরা করছে। কিন্তু কেন হঠাৎ এই রকম নিউজ? অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বা রিপোর্টার্স কোনো বা খবরের চ্যানেল সমস্ত জায়গায় একই গুঞ্জন যে রোহিত শর্মাকে বিসিসিআই এর কোনো কর্তা বা বিসিসিআই অথরিটি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অথবা রোহিত শর্মাকে অবসর গ্রহণ করতে বলা হয়েছে। বিসিসিআই এর চিন্তাভাবনা যে রোহিত শর্মাকে সরিয়ে সেই জায়গায় তরুণদের সুযোগ দেওয়া, যেমন যশস্বী জয়সওয়ালকে। তো রোহিত শর্মা 2027 বিশ্বকাপের জন্য তাদের লিস্টে হয়তো নেই। তাই রোহিত শর্মাকে এরকম বলা হয়ে থাকতে পারে যে আপনি নিজে স্বেচ্ছায় অবসর নিন, তাতে আপনার সমস্ত দিক বজায় থাকবে, ভালোভাবে সবার কাছে সম্মানিত হয়ে বিদায় নেবেন। কিন্তু যদি বিসিসিআই তাদের টিম থেকে ড্রপ করে দেয়, সেটা হবে অসম্মানজনক এবং কোটি কোটি ভক্তের আঘাত লাগবে তাতে। সেই কারণে রোহিত শর্মাকে এই ডিসিশন হয়তো নিতে বলা হয়েছে এই ইংল্যান্ড সিরিজের আগে। ইংল্যান্ড সিরিজ ওডিআই, যেখানে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুজনেই একটা একটা করে ম্যাচ জিতেছে, এবং লাস্ট যেতে আমরা ম্যাচটা দেখেছি শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণেই এই পরিণাম। আর লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই দেখা গেছে রোহিত শর্মার স্ট্রাইক রেট অনেক কমে যেতে, যেখানে তিনি 100-র উপরে স্ট্রাইক রেটে, যেমন 126, 130-এর উপরে স্ট্রাইক রেটে তিনি ব্যাট করতে সক্ষম ছিলেন, সেখানে এখন তার গড় হয়ে দাঁড়িয়েছে 100-র নিচে। তো কেন হঠাৎ এমন পরিবর্তন? একটা প্লেয়ারকে যদি মানসিক চাপ দেওয়া হয় বা কোনো কিছু হয়ে থাকে, সেটা তার খেলার মধ্যে ইম্প্যাক্ট পড়ে। এবার চলে আসি নতুনদের কথায়। যেমন যদি যশস্বী জয়সওয়াল বা ঈশান কিষান কারোর মতন প্লেয়ারকে যদি আনা হয় এই নেক্সট ইন্ডিয়ান ওডিআই টিম, তারা কতটা সক্ষম হবে? আমরা রোহিত শর্মাকে যেভাবে চিনি, অ্যাজ আ ক্যাপ্টেন শুধু তিনি নন, অ্যাজ আ লিডার হিসেবে তিনি কিন্তু খেলেন। 2023 বিশ্বকাপে তিনি ফাইনালে অবশ্যই ব্যর্থ হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে বা লিডারশিপ কোয়ালিটি শেষ হয়ে গেছে, এরকমটাও নয়। তবে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ শুধুমাত্র নতুনদেরকে সুযোগ দেওয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তোবা চায় যে নতুনদেরকে সুযোগ দিয়ে কিছু করতে। নতুনদেরকে তো সুযোগ দেওয়া অবশ্যই দরকার, কিন্তু আমাদের মনে রাখতে হবে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার জন্য অ্যাজ আ ক্যাপ্টেন নয়, অ্যাজ আ লিডার তিনি সবসময় খেলেন। সবসময় টিমের ভালো খারাপ দিকগুলো দেখে তিনি নিজের ব্যাটিংটা করে থাকেন, এবং কোনোদিনই নিজের স্বার্থের জন্য তাকে খেলতে দেখা যায়নি। তো এইরকম রোহিত শর্মার মতন অভিজ্ঞ প্লেয়ার, যিনি 2007 সাল থেকে বহুবার ড্রপ হয়েও কামব্যাক করেছেন এবং তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন এবং তার হায়েস্ট করে 264 রান লেখা আছে, এবং তার সাথে সাথে তিনি 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতিয়েছেন। তো এরকম একজন খেলোয়াড়কে ড্রপ করার আগে টিম ম্যানেজমেন্ট অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েই যা করার করবেন, আমার মতে বলে। অপরদিকে যে গুঞ্জন বা জল্পনা চারিদিক থেকে শোনা যাচ্ছিল, সেরকম কোনো অফিসিয়াল কোনো খবর নেই। না রোহিত শর্মা বলেছেন যে তিনি স্বেচ্ছা অবসর নিচ্ছেন ইংল্যান্ড সিরিজের পর, অথবা টিম ম্যানেজমেন্ট অথবা বিসিসিআই এর তরফ থেকেও কোনো অফিসিয়াল নিউজ নেই যে তাকে ড্রপ করা হচ্ছে। তো এইসব খবরের গুঞ্জনতা দূরে রেখে আমরা যদি টিমকে সাপোর্ট করি বা ম্যানেজমেন্টকে সাপোর্ট করি, সেদিকেই আখেরে ভারতীয় দলের লাভ হবে। এবং এরকমই কোনো নিউজ আশা করব আমরা পাবো না, যেটা আমরা ভেবে আসছি। তো আজকের ভিডিওটাতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রোহিত শর্মার কি 2027 বিশ্বকাপে থাকা উচিত স্কোয়াডে, নাকি তাকে ড্রপ করে নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন। টাটা, দেখা হবে পরের